আল্লাহ রাসূল কি বললেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ওরে পৃথিবীর মানুষ, তোমরা সকলে দায়িত্ববান, আর এই দায়িত্ব সম্বন্ধে তোমাদের কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে। হে ভাই আমার, আজকের দিনে এই শব্দটাকে নিয়ে একটু গবেষণা করুন, চিন্তা ভাবনা করুন। আল্লাহর জমিনে আপনি আছেন, আপনি ভাবছেন আমি মডেলের ছেলে, আপনি ভাবছেন আমি এমএলএর ছেলে, আপনি ভাবছেন আমি অমুক টাকাওয়ালার ছেলে, আমি আমার মতো করে দুনিয়ায় চলবো। নবী বলেন, উম্মত তুই যেভাবে চল না কেন, জেনে রাখ সেদিন কিয়ামতের দিনে তোমাকে তোমার এই চলার গতির যেন আল্লাহ সেদিন হিসাব নেবে। আম ভাবে বললেন। এবার পরের শব্দে আল্লাহ রাসূল খাস করে বলছেন, অমুককে 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 কিয়ামতের দিনে তার এই সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, তার জবাব চাওয়া হবে। কাদেরকে? শুনেন, সহিহ বুখারীর হাদিস। এক নম্বরে ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন ইমাম, আমরা সাধারণ মানুষ জানি ইমাম মানে হলো মাওলানারা, ইমাম মানে হলো ঈদগাহের ইমাম, ইমাম মানে হলো আমাদের জুম্মা মসজিদের ইমাম। এই ইমাম শব্দের অর্থ আলেম ওলামাকে নবী বলেননি। এই ইমাম শব্দের মানে হলো যারা এই চাঁদপুর গ্রামের মডেল। ইমাম শব্দের অর্থ হলো যারা এই গ্রামের দামি দামি লোক, যাদের হাতে বিচার ব্যবস্থা আছে। ইমাম মানে হলো যারা গ্রামের দায়িত্ববান। আল্লাহর নবী বলেন, ওরে ইমাম, সেদিন কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে। হে চাঁদপুর গ্রামের মডেল, হে দায়িত্ববান, হে নেতা, তুমি তোমাদের গ্রামটাকে কিভাবে দেখভাল করেছিলে? তোমার জমা মসজিদে কে আসছিল, কে আসেনি? কার কার বাড়ি তুমি গেছো, কার বাড়িতে যাওনি? কিভাবে তুমি বিচার ব্যবস্থা করেছো? আমি আল্লাহ ইমাম যেন তোমার কাছে আজকে তার সব কিছু জানতে চাই। কিয়ামতের দিনে এই মডেল মাতব্বরদের আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে। এটা দায়িত্ব গ্রামের মডেলের। কি করে একটা গ্রাম সচ্ছল ভাবে চলবে, একটা গ্রাম কি সুন্দর করে পরিবেশ করবে, শুধু খালি গ্রামের মডেল হয়ে মানুষের কাছে বিচার যাবে আর বিচার করবেন তা নয়। আপনি যদি মডেলই করেন হযরত ওমরের মতো, তাহলে জেনে রাখেন আপনি হবেন আল্লাহর কাছে একজন প্রকৃত এই রকমের যেন পছন্দনীয় বান্দা। যেদিন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, সেদিন তার জবাব আপনার মুখ থেকে বের হবে। আজকে নেই। আমরা ছোট ছিলাম, আমার ওস্তাদ এখানে বেঁচে আছেন। আমরা যদি মসজিদে আজান শুনে না আসতাম, তখন মানুষের বাড়ি বাড়ি যেত আর গিয়ে ডেকে ডেকে নিয়ে আসতো যে মসজিদে আজান হলো, তোমরা বাড়িতে বসে আছো কেন? আজকে নেই। এই দায়িত্ব উঠে গেছে। এই দায়িত্ব সম্বন্ধে আমাদের মডেলেরা কিছুই যেন ভাবে না। আমি আজকে অনুরোধ করছি, শুনবেন ভালো করে।
আপনি যদি মডেল হয়ে দায়িত্ববান হয়ে গ্রামের নেতা হয়ে আপনার গ্রামটাকে ঠিক মতো দেখভাল না করেন, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সেদিন কিয়ামতের দিনে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হে নেতা, হে দায়িত্ববান, হে মডেল, তোমার গ্রাম কিভাবে চালিয়েছো তার হিসাব আমাকে দাও। উপায় নেই, কেউ বাদ যাবে না। প্রথমে আম ভাবে বললাম, এবার খাস ভাবে আল্লাহ রাসূল বলছেন, তারপরে মডেলের পরে কাদেরকে আল্লাহর কাছে সেদিন জবাব দিতে হবে। আমি এটাই আজকে শোনাতে যাচ্ছি। 2 নম্বরে খাস করে বলছেন, আপনার আমাদের মতো এই সমস্ত দায়িত্ববানদের। তারা কারা? নবী বলেন, ওয়াররাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন বাড়ির কর্তা, তাহলে আপনারা নিজেরাই নিজের মনকে প্রশ্ন করুন, আমার বাড়িতে 2টো ছেলে আছে, 2টো মেয়ে আছে, আমার বিবি আছে, আর তাদের কর্তা হলাম আমি একজন পুরুষ মানুষ, আমি আমার বিবির স্বামী। আমার ছেলে মেয়েদের পিতা, হে বাপ আমার, হে ভাই আমার যারা বসে আছেন, আপনাদের বলি, আপনি যদি আপনার বাড়িটাকে ঠিক মতো দেখভাল না করেন, আপনার বাড়িতে যদি ঠিক মতো পরিষেবা না দেন, আপনার ছেলে মেয়ে যদি এলোমেলো হয়ে যায়, ওরে বাবা, কিয়ামতের দিনে আল্লাহ সেদিন যেন আপনাকে ডেকে দাঁড় করাবেন। আল্লাহ বলবেন, হে বান্দা, আমি তোমাকে ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, বলো তুমি তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চাদের নিয়ে তোমার বাড়িটাকে কিভাবে পরিচালনা করেছিলে? আমি আল্লাহ তোমার বাড়ির তোমার ছেলে মেয়ের হিসাব আমি তোমার কাছে চাই। একটা বাবা যদি স্বচ্ছ হয়ে যায়, একজন বাবা যদি হাদিসটাকে একবার নিজের পক্ষে রাখে যে আল্লাহ, আমার 2 ছেলে 2 মেয়ে আমার পরিবার বাড়িতে, এদের জন্য তোমার কাছে আমাকে সেদিন কিয়ামতের দিনে জবাব দিতে হবে, সেই বাবা ছোট থেকেই ছেলে মেয়েদের ঠিক জায়গায় ঠিক পজিশনে ইনশাআল্লাহ পৌঁছাই দিতে পারবে। কিন্তু আমাদের ভিতরে এই রকমের চর্চা আর নেই। চর্চা থাকবে কি করে? পৃথিবীর সবথেকে যেটা বড় বিশ্ববিদ্যালয় আমার নজরে আমি বলছি, সেটা হলো মক্তব মাদ্রাসা। এখন মক্তব মাদ্রাসা গ্রামে গ্রামে উঠে গেছে। মক্তবে আর ছাত্র যায় না, ছেলে মেয়ে মক্তবে পাঠাতে পারে না, কারণ এখন সবাই যেন মানে আপার লেভেলের উন্নত মানের স্কুল আর কলেজ, কত রকমের মিশন, কত রকমের স্কুল, সেই স্কুলে পাঠাচ্ছেন। আপনার ছেলে মেয়েকে আপনি টাকা আবার মাসে মাসে বহে দিয়ে আসছেন। আচ্ছা বলো, ঠিক না ভুল বললাম? আজকে একটা ইমামকে একটু ভালো বেতন দিয়ে আপনার জীবনের জন্য যেটা কাজ হবে, সেই শিক্ষাটা কি মক্তবে আগে আপনার বাচ্চাটাকে দেওয়া যেত না? ইমামদের বেতন দেওয়ার সময় আমাদের খুব কষ্ট হয়। মক্তবে পড়া তার মানে তার মূল্য নেই। আমি বাবা আপনাদের বলছি, এই দায়িত্ব আপনার। 1 নম্বরে প্রথমেই ভূমিকাতে বলেছিলাম, আল্লাহকে চেনাবেন, রাসূলকে চেনাবেন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এই দায়িত্ব হলো মা বাবার। একটু যখন আস্তে আস্তে কথা বলতে শিখলো, সেই বাচ্চাটাকে মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন। কমপক্ষে জীবনের সবথেকে মূল্যবান শিক্ষা যেটা, সেটা কোরআনের শিক্ষা। সেই শিক্ষাটা আগে বাচ্চাকে দিন। দেখবেন বাবা, আপনি ঠিকমতো যদি চর্চা করেন, আপনার একটাও বাচ্চা যেন আল্লাহকে ছাড়া আল্লাহর অবাধ্য চলবে না। এই দায়িত্বটা আগে বাবাদের নেওয়া দরকার। নেই আমাদের ভিতরে। কি আছে? 4টা ছেলে কষ্ট মষ্ট করে বড় হলো, দিল্লিতে পাঠিয়ে দেন।
মাসে 1 লক্ষ টাকা আসবে। যখন টাকাওয়ালা হয়ে গেল, বিশাল বাড়ি হলো, গাড়ি হলো, তখন দেখবেন গ্রামের নেতৃত্ব দেবে তারা। একটু মিলিয়ে নেবেন, এটা আমাদের কথা নয়, আল্লাহ রাসূল বলেছেন এমন একটা টাইম আসবে যেই টাইমে গ্রামের নেতৃত্ব দেবে যারা অশিক্ষিত, যারা কিছুই জানে না তারা। চলছে বর্তমান, একটু অপেক্ষা করেন, আবার ওই রকমের সময় এসে যাবে। আমি আপনাদের বলছি, পৃথিবীর বুকে সব থেকে যদি দামি মানুষ আছে, যার কাছে কোরআন আছে, যার কাছে শিক্ষা আছে, তারা। আমি অনুরোধ করছি, বাবা একটু দায়িত্বটা নিন, একটু চিন্তা ভাবনা করেন। আপনার পরিবার সম্বন্ধে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, কি জবাব দেবেন সেদিন? এবার আপনি ভাবছেন তাহলে পুরো দায়িত্বটা আমার কাছে পড়ে গেল। না, পুরো দায়িত্ব আপনি যদি নেন, দিনরাত 24 ঘন্টা বাড়িতে থাকলে আপনার বাড়িতে বাচ্চারা খাবার পাবে না। আপনি পুরুষ, সকাল বেলায় বেরিয়ে যান। অনেক ভাই আমার আছেন যারা রাজমিস্ত্রির জোগাড়ি, সকাল হলে তারা সাইকেল নিয়ে হাঁটে। অনেক ভাই আছেন যারা বিজনেস করেন, আপনার দোকানে গিয়ে আপনি যেন পৌঁছে যান। আমি বলতে চাই, মারে বন্দে আমার, এক হাতে যেমন তালি বাজে না, বাচ্চাকে মানুষ করতে গেলে দুইটাই মানুষের প্রয়োজন ঠিকভাবে পড়ে। স্বামী চলে গেল বাজারে, স্বামী চলে গেল কাজে, আপনার স্বামী চলে গেল স্কুলে। এবার যখনই স্বামী আপনার বাড়ি থেকে বেরিয়ে গেল, যতক্ষণ বাড়িতে না ফিরবে, ওই বাচ্চাদের ওই স্বামীর ঘরটা এবং আপনার দায়িত্ব যেন মা বোন আপনাদের নিজেই নিতে হবে। বাবা শুধু ভালো হয়ে কাজ হবে না। আমাদের দিকে একটা চলতি ভাষা বলে, জেলে যদি মাছ ধরে আর যেখানে মাছটা রাখা হয়, আপনারা কি বলেন জানি না, আমরা বলি খোলাই। আর সেই যে ধরে মাছটা রাখে, সে যদি মাছ ফুটো করে ছেড়ে দেয়, তাহলে যতই মাছ আপনি ধরুন, আপনার খোলেই বা আপনার সেই ঝোলা ভরবে না। ঠিক অনুরূপ আপনি সবকিছু ঠিকভাবে নিয়ে এবার চলতে চাচ্ছেন, কিন্তু আপনার আহলিয়া, আপনার বিবির কাছে এই জ্ঞানটা নেই যে আমাকে আমার স্বামীর মতো করে চলতে হবে। দেখবেন ওই বাড়িতে কোন রকমের বাচ্চা ঠিক পরিষেবা পাবে না। তাহলে মা, হে বোন, আজকে দায়িত্ব আপনার, এই প্রথম মসজিদে যাওয়ার রাস্তাটা মায়ের কাছ থেকে বাচ্চারা শিখবে। আমি আপনাদের শোনাচ্ছি, হাদিসগুলো কালে শুনবেন। আল্লাহ রাসূল বলছে, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। হে মা আমার, হে বোন রে আমার, এটা যেন আপনারও দায়িত্ব ছেলে মেয়ের প্রতি। আপনার স্বামী যখন বাড়ি নেই, স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল, ওই ছেলে মেয়েদের দেখভালের দায়িত্ব আপনার, স্বামীর ঘরটাকে দেখার দায়িত্ব আপনার। আপনি স্বামীর আমানত বিবি কিভাবে থাকবেন, সেটাও দায়িত্ব আপনার। যদি আপনি মা কোনো এলোমেলো করে দিয়েছেন, ওয়াহিয়া মাসউলাতুন আন রায়াতিহা, কিয়ামতের দিনে যেদিন জিজ্ঞাসা করবি, বান্দি তোমার স্বামী বাড়ি ছিল না, দুটো ছেলে দুটো মেয়ে রেখে ইনকামের জন্য বেরিয়েছিল, তোমার স্বামীর অনুপস্থিতি তুমি কিভাবে তুমি সংসার দেখেছো, এবার ওই টাইমটার হিসাব তুমি আমার কাছে দাও। মা বাবা
উভয়কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে বাবা মা আজকে আমরা যদি একটু এই জায়গাটা ভালো করে শুনে নি, একটু যদি কোথা থেকে আমাদের মগজে ঢুকিয়ে নি, তাহলে আমাদের বাচ্চা মসজিদমুখী হবে, আমাদের বাচ্চা আজান শুনতে পেলে মসজিদে যাবে, আপনার আমার বাচ্চা একজন দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাচ্চা তৈরি হবে। এই দায়িত্বটা হলো বাবা এবং মায়ের। কিন্তু আমরা এমন মা বাবা দুনিয়াতে, শুধু মাছের মা বাবা যেটা বলা হয়, যাকে বলা হয় যে আজকে যেমন পৃথিবীর বুকে দেখতে পাওয়া যায় মাছ বাচ্চা দিয়ে কয়েকদিন পরে নিজে নিজেই যেন কোথায় চলে যায় আর বাচ্চা এদিক ওদিক ছুটে বেড়ায়, এই রকমের অনেক বাবা আছে সন্তান জন্ম দিয়ে এবার বলছে বাবা আমি জন্ম দেওয়ার কাম দিলাম বাবা, আর তোমাদের কিছুই দিতে পারছি না, কি করে খাবে তোমাদের ব্যাপার। বাবা এই সন্তান যে আপনার জন্য জাহান্নাম যেতে দেবে না, জাহান্নাম থেকে আপনাকে যে টেনে বের করে দেবে, জাহান্নামের গেটে পৌঁছাতে দেবে না, এটা কি একবারও আপনাদের চিন্তা ভাবনা হয় না? বাবা শোনেন, আমি আমার মুখের কথা বলছি না, সহিহ বুখারীর 1359 নম্বর হাদিস, একদম সহিহ সনদে শোনাচ্ছি হাদিসটা আপনাদের সামনে। হাদিসের রাবী হযরত সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটাকে আপনাদের সামনে তুলে দিই। আল্লাহ রাসূল বলছে মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া কাশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হে বাবা তুমি সন্তানদের দায়িত্ববান, সন্তান জন্ম দিলে সেই সন্তানদের তুমি জন্ম দেওয়ার পরে যদি দায়িত্ব পালন না করো, ভালোভাবে দেখভাল না করো, ইয়ামুত ইয়ামা ইয়ামুত ওয়া হুয়া কাশুন লিরায়াতিহি, তুমি দায়িত্বপ্রিয় তোমার কোন সন্তানকে যদি তুমি ধোঁকা দিয়ে দিয়েছো, তোমার সন্তানকে যদি ধোঁকা দিয়ে মারা গেছো, আল্লাহর নবী বলেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই সন্তানের জন্য বাবার জান্নাত যাওয়া তো দূরের কথা, ওই জান্নাত নামক জান্নাতটা বাবার জন্য হারাম। কত বড় দায়িত্ব আপনার, কত বড় দায়িত্ব আমার। আজকে আমরা আমাদের সন্তানদেরকে এতটুকু চিন্তা ভাবনা যদি নিয়ে করি, আল্লাহর কসম বলছি আল্লাহওয়ালা ছেলে মেয়ে ঘরে পাবেন, আপনার সন্তান আপনার বড় হয়ে আপনার চোখ ঠান্ডা করে দেবে, দেখবেন তো আপনার অন্তর জুড়িয়ে যাবে। আমি 4-5-7টা কবিতা শোনাবো আপনাদের আরবিতে, তারপরে তার তরজমাটা করে দেব। খালি আগে 2-4টা হাদিস আপনাদের সামনে তুলে দিই। বাবা আমার, মা আমার, আজকে এই সমস্ত দায়িত্ব আপনার কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবে। আসেন আর একটা হাদিস শোনাই, যে হাদিসের ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা আমাদের মতো নেকের বাবার মতো সন্তান তৈরি হয়ে যাচ্ছে। একটা কথা আছে না, যে যে ধায় সে পায়। আপনি যদি বেনামাজি হন, আপনি যদি মসজিদ মুখে না হন, আপনি যদি মসজিদ না চেনেন, দেখবেন আপনার সন্তানের জন্য আপনার পিছা করবে, আপনার মতো মসজিদ থেকে দূরে সরে যাবে। আপনি যদি এই রকমের কোন একটা কাজে আগান, আপনি যদি সুদখোর হন, পিছে পিছে দেখবে আপনার সন্তান সেই রাস্তা নেবে লাভের অংশে। হাদিসটা মিলাও। আজকে যদি আপনারা এই হাদিসটা জানার জন্য সায়েন্সকে জিজ্ঞাসা করেন, তাহলে সায়েন্সে আপনাদের আজকে প্রমাণ দেবে যে সত্যিতেই
এত বড় একজন বৈজ্ঞানিক এসেছিলেন পৃথিবীর বুকে, যিনি প্রায় 1450-1500 বছর আগে আমাদের সেই সমস্ত রকমের বিজ্ঞান তথ্য দিয়ে মদিনার বুকে তিনি শুয়ে আছে। মিলান হাদিসটা বলছি, একটা বাচ্চা যখন মার পেটে জন্ম নেয়, এবার কিভাবে জন্ম নিল আল্লাহর কোরআনে তার তথ্য অনেক লম্বা, আমি বলছি না, টাইমটা খুব শর্ট। এবার বাচ্চা মার পেটে সুন্দর একদম মানে মোটামুটি ধরেন 6-7-8 মাসের হয়ে গেছে, আকার আকৃতি সব হয়ে গেছে। দেখবেন ওই বাচ্চাটা মার পেটে যেমন আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, এইভাবে করে বুকে হাত বেঁধে থাকে। আচ্ছা বলুন, এই বিজ্ঞান কে তাদের আবিষ্কার করলো? এটা কে এইভাবে পৃথিবীর বুকে দিয়ে গেল? মোবাইলের স্ক্রিনে যদি আপনি দেখতে চান কিভাবে মার পেটে বাচ্চা জন্ম নেয়, পুরোটাই আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবেন। দেখবেন যেদিন বাচ্চাটা দুনিয়াতে আসছে এইভাবে হাত বাঁধা, এবার আল্লাহর হুকুমে দেখবেন এই মাথা থেকে শুরু করে এবার দুনিয়ার মুখ সে দেখছে। এইভাবে আল্লাহ রাসূল যেন বলে গেলে, নবীজি বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। হে পৃথিবীর মানুষ, কোন বাচ্চা এই রকমের মার পেট থেকে জন্ম নেয় না। যদি জন্ম নেয় সেই বাচ্চারা সালেমুল ফিতরাত, ইসলামের হালাতে তারা জন্মগ্রহণ করে। বাবারে আমার, এই কথাটা একবার ভালো করে নিজের মনে গেঁথে নিন। আপনার কাছে ইসলাম নাই, তারপরেও যদি আপনার সন্তান দুনিয়াতে আসে তো ইসলামের হালাতে আসে। আপনার কাছে ইসলাম যেন কিছুই জ্ঞান নাই, তারপরেও যেন আপনার সন্তান ইসলামের ফিতরাতে জন্ম নেয়। নবীজি বলেন, ফাআবাওয়াহু, তার মা বাবা যদি হাফিদানিহি, এবার ইহুদি কালচারের হয়ে যায়, সে বাচ্চাটা ইসলামের ফিতরাতে জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে যেন মা বাবাকে ফলো করে।